আচ্ছা, আজকে দুইটা জিনিস নিয়ে কথা বলবো। এক হচ্ছে আমার বিয়ে, আর দুই হচ্ছে ফেসবুকের সবচেয়ে সেন্সিটিভ অপশন, যেটা ইউজ করার আগে অন্তত একের অধিকবার ভাবা উচিত। এই মুহূর্তে স্ক্রিনে যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন, সেই ছবিটা দেখার পর অনেকেই আমাকে ইনবক্সে কনগ্রাচুলেশন পাঠায়, এবং একটা গ্রামের কিছু সংখ্যক মানুষ সেই ছবিটা দেখে 7-5 না ভেবেই আমার বাসায় ফোন করে জানতে চায় যে হঠাৎ করে কেনই বা আমি বিয়ে করলাম, হঠাৎ করে এই কাজ করার উদ্দেশ্য কি, সহ আরো নানা ধরনের প্রশ্ন। কিন্তু তারা যদি ওইখানে আগে পরের ছবিগুলো দেখতো তাহলে বুঝতে পারতো যে এই ব্যক্তিটি আমি নই। ইভেন ছবির এই ব্যক্তিটি বিয়ে করেছে প্রায় 1 বছর আগে। তো এইভাবে সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে কোনো কিছু দেখে প্রপার যাচাই না করে বিশ্বাস করাটা খুব একটা যুক্তিযুক্ত বলে আমার মনে হয় না। ঠিক এই কারণে এটিএম শামসুজ্জামানের মতো বড় মাপের মানুষও মৃত্যুর আগে নিজের মৃত্যুর খবর বহুবার ছড়িয়ে যেতে দেখেছেন। এবার আসি ফেসবুকের সবচেয়ে সেন্সিটিভ ফিচার্স বা অপশন নিয়ে। বর্তমানে কিছু সংখ্যক মানুষ নিজের জীবনটাকে সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম তৈরি করে ফেলেছে। অর্থাৎ তারা যখন যে মুহূর্তে তাদের জীবনে যা ঘটছে সেটাই সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করছে। এটা মনে হয় যে সেই সকল মানুষদের মনের মধ্যে একটা কোড ফিক্সড করে দেয়া যে হোয়াট উইল হ্যাপেন টু ইউর লাইফ ইউ হ্যাভ টু শেয়ার অন দ্য মিডিয়া অ্যাট দ্যাট টাইম। আবার এই মানুষগুলোই নিজেদের লাইফের প্রাইভেসি হুমকির মুখে পড়লে সাইবার ক্রাইম কেসের শরণাপন্ন হচ্ছে। যাই হোক, ফেসবুকের সেই সেন্সিটিভ ফিচার্স কোনটি সেটি নিয়ে এখন আলোচনা করা হয়নি। এক একজনের পার্সপেক্টিভ অনুযায়ী, এক একজনের দৃষ্টিভঙ্গি অনুযায়ী এক একটা ফিচার্স হতে পারে। আপনাদের মতে কোনটা সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমার মতে আমি শেয়ার করছি, সেটা হচ্ছে শেয়ার বাটন। দেখুন, একটা কন্টেন্ট ঠিক তখনই ভাইরাল হবে যখন সেটা আপনি সহ প্রচুর মানুষ শেয়ার করবে। প্রচুর মানুষের লাইফ সেই শেয়ার বাটনের উপর নির্ভর করছে। এই শেয়ার বাটনটার কারণে আজকে প্রচুর মানুষ সুপারহিট। আর কেউ কেউ, আমরা সবাই কিন্তু ভালগার ভিডিওর এগেনস্টে কথা বলি। কিভাবে কথা বলি জানেন? সেই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে। সেই ভিডিওগুলো নিজেরাই শেয়ার করছি, আবার নিজেরাই ক্যাপশনে লিখে দিচ্ছি যে এই ধরনের কন্টেন্টের ভিত্তি নেই, এই ধরনের ভিডিওগুলো দেখলে মেজাজ গরম হয়, বা এই জিনিসগুলো দেখলে বিরক্ত লাগে, ইভেন আরো অনেক কিছু। একবার ভাবুন তো, বিষয়টা হাস্যকর না? আমরা ভালগারিটির এগেনস্টে কথা বলছি সেই ভিডিওগুলো শেয়ার করার মাধ্যমে সাপোর্ট করে। আর এই কারণে লেম কিছু কন্টেন্ট, লেম কিছু টিকটক ভিডিও প্রচুর পরিমাণ রিচ পাচ্ছে, যেগুলোর কোনো স্টোরি লাইনও নেই। তাই কোনো ভিডিও শেয়ার অপশনে ক্লিক করার আগে একবার অন্তত ভাবুন যে সেই ভিডিওটা ছড়িয়ে পড়লে পরিণতিটা কি হবে। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে আমরা যদি এই ধরনের কন্টেন্টের এগেনস্টে কোনো কিছু লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখবো? সো সলিউশনে আসা যাক। দেখুন, কোনো কন্টেন্টের এগেনস্টে যেতে হলে সেই কন্টেন্টটা শেয়ার করে তার এগেনস্টে কোনো কিছু লেখা সঠিক পদক্ষেপ নয়। আপনি যদি কোনো কন্টেন্টের এগেনস্টে যেতেই চান তাহলে সেই কন্টেন্টটা রিপোর্ট বাটনে ক্লিক করে রিপোর্ট করে তারপর আপনি নিজের টাইমলাইনে কিছু লিখুন, সেটার এগেনস্টে কথা বলুন। আপনার এই পোস্ট দেখে অনেকেই হয়তো ইন্সপায়ার হয়ে সার্চ করে সেই কন্টেন্টটা বের করে রিপোর্ট করে দিয়ে আসবে। এভাবে কিন্তু ভালগার ভিডিওটা রিমুভ হয়ে যাবে, ভাইরাল নয়। অপরদিকে শেয়ার বাটনটাকে ইনভেস্টমেন্টের মতো কাজে লাগান। আপনার ভালো ভালো কাজগুলো শেয়ার করুন, আপনার পেজে দেওয়া বিভিন্ন ইনফরমেশন শেয়ার করুন। আপনার আশেপাশের বন্ধু, রিলেটিভ, তারা যদি কোনো ধরনের বিজনেস করে থাকে তাদের বিজনেস পেজের প্রোডাক্টগুলো শেয়ার করুন, তাদেরকে সাপোর্ট করুন। আপনি চাইলে বিভিন্ন সোশ্যাল মেসেজ শেয়ার করতে পারেন। আপনার ভালো লাগার গানটিও কিন্তু শেয়ার করে সেই গানটিকে সাপোর্ট করতে পারেন। আচ্ছা, শেয়ার করা, রিপোর্ট করা আপনার ব্যাপার, তবে কোনো কন্টেন্ট শেয়ার করার আগে 2 বা তার অধিকবার ভাবুন। ইভেন এটাও ভাবুন যে আপনি আমার ভিডিওটা দেখার পর শেয়ার করবেন কিনা। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা না করা সেটাও আপনার ব্যাপার।